হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন তখন ও হায়েজ অবস্থা থাকা সত্ত্বেও আমি তার বরাবর বসে থাকতাম। কখনো কখনো তিনি ও সিজদা করার সময় তার কাপড়ও আমার গায়ে লাগতো, আর তিনি ও ছোট চাটাইয়ের উপর সালাত আদায় করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 379, বুখারীতে 333, সহিহ মুসলিমেও 4th খণ্ডে 51, আহমদে 26,871 নম্বর রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তার দাদি মুলাকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়ার দাওয়াত দিলেন, যা তার জন্য তৈরি করেছিলেন। তিনি তা হইতে খেলেন, অতঃপর বললেন, উঠো, তোমাদের নিয়ে আমি সালাত আদায় করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমাদের একটি ও চাটাই আনার জন্য উঠলাম। তা অধিক ব্যবহারের কাল হয়ে গিয়েছিল, তাই আমি ও সেটা পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাতের জন্য দাঁড়াইলেন, আর আমি এবং একজন ইয়াতীম বালক জুমাইরাহ তার ও পিছনে দাঁড়াইয়া ও বৃদ্ধ দাদি আমাদের পিছনে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন, অতঃপর তিনি চলে গেলেন। হাদিসটি সহিহ বুখারীতে 380 এবং মুসলিমে 5ম খণ্ড 48 নম্বর, আহমদে 12,342। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে ঘুমাইতাম। আমার 2 পাখানা কিবলার দিকে ছিল। তিনি সিজদায় গেলে আমার ও পায়ের মৃদু চাপ দিতেন, তখন আমি ও পা 2খানা গুটিয়ে নিতাম, আর তিনি দাঁড়াই গেলেন, আমি ও পা 2খানা আবার প্রসারিত করতাম। তিনি বললেন, সেই সময় ঘরগুলো ও বাতি ছিল না। হাদিসটি সহিহ বুখারীতে 382, 383, 384, 508, 511, 512, 513, 14, 15, 19, 997, 1209 এবং 6276। সহিহ মুসলিমে 4th খণ্ডে 51, আহমদে হাদিসটি 25,705 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, উরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, আর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিবলার মধ্যে পারিবারিক বিছানার উপর জানাজার মতো আড়াআড়ি করে শুয়ে থাকতেন। হাদিসটি সহিহ বুখারীতে 383, 382 নম্বর রয়েছে। হযরত উরাইরা রাহমাতুল্লাহি আলাইহি হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিবলার মাঝখানে তাদের ও বিছানা যাতে তার ও ঘুমাইতেন আড়াআড়িভাবে শুয়ে থাকতেন। হাদিসটি সহিহ বুখারীতে 384 এবং 382 নম্বর রয়েছে।